স্বাধীনতার 53 বছর পেরিয়ে গেলেও স্বাধীন পেশা হয়ে দাঁড়াতে পারেনি দেশের সাংবাদিকতা। এর কারণ ও সমাধান খুঁজতে মুক্ত আলোচনার আয়োজন করে মিডিয়া সাপোর্ট নেটওয়ার্ক এবং আইন ও বিচার নামের দুটি প্ল্যাটফর্ম। এ সময় মিডিয়ার ওপর সরকার, রাজনৈতিক দল, গোয়েন্দা সংস্থা, বিজ্ঞাপন সংস্থা ও কর্পোরেট প্রতিষ্ঠানের আধিপত্যের অভিযোগ তোলেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। বক্তব্যে সবচেয়ে বেশি প্রাধান্য পায় নিম্ন বেতন কাঠামো। বলেন, এর কারণেই তরুণরা এ পেশায় আসতে নিরুৎসাহিত হচ্ছে। আসলে ডিজিএফআই, র‍্যাব বা এসবি এর মাধ্যমে, কিন্তু গত 20 বছরে এই 15টা সংস্থার মাধ্যমে পত্রিকা এবং গণমাধ্যমকে কোনো না কোনোভাবে হস্তক্ষেপ করা হয়েছে। এটা সেলফ সেন্সারে আমরা গত 50 বছরে সাংঘাতিকভাবে আমাদেরকে অভ্যস্ত করে ফেলা হয়েছে। 5 বছর ধরে আমি ওয়েজ বোর্ডের, আমি অ্যাজ আ প্রফেশনাল জার্নালিস্ট, আমি নিজের জন্য আমি ওয়েজ বোর্ডে কোনো নামগন্ধ পাইনি। সিনিয়র সাংবাদিকরা বলছে, বেতন কাঠামো ইস্যুতে তরুণ সাংবাদিকরা সরব হতে পারেনি। গার্মেন্টস শ্রমিকের চেয়ে সাংবাদিকের বেতন কম, কারণ গার্মেন্টস শ্রমিক রক্ত দিয়েছে, দিয়ে 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 এখনো দিচ্ছে, কিন্তু সাংবাদিকরা আমরা একা হয়ে যাই। একদিনের জন্য সমস্ত প্রতিষ্ঠানকে বন্ধ করে দিতে পেরেছি যে না, আজকে থেকে কোনো জার্নালিজম, কোনো কিছু লেখা হবে না, আজকে থেকে বন্ধ। আমার কোনো ভাই যাতে 5,000 টাকা বেতন না পায়, বা এই মার্ডারের আমি সুরাহা চাই। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অভিন্ন ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবিতে একাত্মতা প্রকাশ করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, একটি মহল এতে বাধা দিচ্ছে। আমরা তো সেই নীতিগত সংস্কারের কথা বলতেছি, কিন্তু একই সাথে সাংবাদিকদের ভিতর থেকেও সেই রেজিস্ট্যান্সটা আসলে প্রয়োজন। আমরা তো 90-এর গণঅভ্যুত্থানে সেই রেজিস্ট্যান্স দেখেছিলাম সাংবাদিকদের মধ্য থেকে, কিন্তু এই অভ্যুত্থানে কিন্তু সেই রেজিস্ট্যান্সটা প্রাতিষ্ঠানিকভাবে আসেনি। গণমাধ্যমের জন্য কমিশন গঠনের কাজ চলছে বলে জানান নাহিদ ইসলাম। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শারদীয় দুর্গা উৎসব উদযাপনে প্রস্তুত হিন্দু ধর্মাবলম্বীরা, তবে এবার উৎসব ঘিরে নিরাপত্তা ইস্যুতে উঠেছে নানা প্রশ্ন। সোমবার দুপুরে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন পুলিশ মহাপরিদর্শক মইনুল ইসলাম। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। আইজিপি জানান, পূজা ঘিরে নিরাপত্তার শঙ্কার কথা উঠলেও কোনো ঝুঁকি দেখছে না পুলিশ। জঙ্গি তৎপরতা এড়াতে সব ধরনের নিরাপত্তা নিশ্চিতের কথা জানান তিনি। আমরা সকল সময় ঝুঁকিটা পর্যালোচনা করি এবং ঝুঁকির ক্ষেত্রে আমরা দেখেছি যে সেই ধরনের কোনো শঙ্কা, নিরাপত্তা শঙ্কা, এটা আমাদের কাছে কোনো ডেফিনিট কোনো কিছু নাই। তারপরেও আমরা সতর্ক থাকতে চাই যেন কেউ ফায়দা লুটতে না পারে। প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক আনসার ভিডিপি সদস্য 24 আওয়ার্স তারা ডিউটি করবে। ধর্মীয় উৎসব সহ বিভিন্ন ক্ষেত্রে পুলিশ যেন স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারে, সে লক্ষ্যে মনোবল বৃদ্ধির বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান আইজিপি। মনোবল ফিরিয়ে আনার বড় কাজ হচ্ছে পুরনো যারা কোনো একটা জায়গায় দীর্ঘদিন কাজ করেছে, নানা কারণে তারা ওই জায়গায় একটু কাজ করার ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি তৈরি হয়েছে, তাদেরকে অন্য জায়গায় সরিয়ে নতুন জনবল আমরা ওখানে দিয়েছি। সোশ্যাল মিডিয়াতে গুজব ঠেকাতে আলাদা মনিটরিং সেল গঠন করা হয়েছে বলে জানান পুলিশ প্রধান। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2019 সালে 6 অক্টোবর দিবাগত রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলে ছাত্রলীগের একদল নেতাকর্মীর নির্যাতনে নিহত হন আবরার ফাহাদ। 2021 সালের 8 ডিসেম্বর আবরার হত্যা মামলায় 20 জনের মৃত্যুদণ্ড ও 5 ছাত্রলীগ নেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। আবরার ফাহাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার আগ্রাসন বিরোধী 8 স্তম্ভ পুনর্নির্মাণ শিরোনামে পলাশী মোড়ে স্মরণসভার আয়োজন করে। এতে যোগ দিয়ে ফাহাদের বাবা জানান, ন্যায় বিচারের আশায় এখনও তারা দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। নতুন সরকারের কাছে ঘটনার পুনঃতদন্ত সাপেক্ষে ন্যায় বিচার দাবি করেন তার বাবা বরকতুল্লাহ। আমরা তো এখনো আমাদের হত্যার বিচার পাইনি, তা আমরা বর্তমান সরকার আছে, নিরপেক্ষ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, ওনাদের কাছে আমাদের আহ্বান থাকবে আমরা যেন আবরার ফাহাদের সঠিক বিচার পাই। আবরার হত্যার বিচার দাবি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এ সময় তারা ছাত্রলীগকে সন্ত্রাসী আখ্যা দেন। বক্তব্য রাখেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যখন সুষ্ঠু বিচার নিশ্চিত হবে, তখন ছাত্র নাগরিক সিদ্ধান্ত নিবে তারা আর এই বাংলাদেশে পুনর্বাসিত হবে কি হবে না। আমাদের জানা মতো আমরা দেখেছি, আমরা জার্মানিতে নাৎসি দলের কোন ধরনের রাজনৈতিক কোন অধিকার নেই। শহীদ আবরারের নামে বঙ্গবন্ধু অ্যাভিনিউকে নামকরণ করতে হবে, এর নাম করতে হবে শহীদ আবরার অ্যাভিনিউ। কারণ
শহীদ আবরার আমাদের ভারতীয় হেজেমনির বিরুদ্ধে স্বাধীনতার প্রতীক। এদিকে বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের উপর দ্রুত শুনানির উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। 7 অক্টোবরকে আগ্রাসন বিরোধী দিবস হিসেবে ঘোষণা করতে। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেরপুরে 2 উপজেলায় এখনো পানিবন্দী কয়েক হাজার পরিবার। তলিয়ে আছে সড়ক ও ফসলি জমি, বন্ধ রয়েছে 3 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। এখনো অনেক জায়গাতেই পৌঁছায়নি ত্রাণ সহায়তা, অভিযোগ বন্যার্তদের। কোনো ত্রাণ এখন পর্যন্ত আসে নাই, যা আসছে সব দিনে 3 আলিতা বেরিয়ে ওদিকে আছে, নুনি পুরাগাঁও দিদি, আমাদের তো কিছু এখন আমরা পাইলাম না। এখানে বন্যা হতে টিউবওয়েলগুলো তলায় গেছে, বিশুদ্ধ পানির খুব অভাব, এরপর মনে করবেন থাকা খাওয়ার সমস্যা। বন্যায় জেলায় 30 কোটি টাকার মাছের ক্ষতি হয়েছে। দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছাতে কাজ করছে প্রশাসন। সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস তারাও কাজ করছে, আর আমাদের বাইরে থেকে প্রচুর স্বেচ্ছাসেবক আসছে। যেখানে আমরা যেতে পারছি না সেখানে সেনাবাহিনী যায়, আমাদের ত্রাণ সহ আগামী সেনাবাহিনী ত্রাণ বিতরণ করবে। ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাটে বন্যা কবলিত 6টি ইউনিয়ন। 2 উপজেলায় কৃষি ও মৎস্য খাতে ক্ষতি প্রায় 1000 কোটি টাকা। এছাড়া ফুলপুর উপজেলায় 3টি ইউনিয়ন নতুন করে প্লাবিত হয়েছে। ফসলের জমিতে পানি প্লাবিত হয়ে যায়, তো এই ফসল আর রক্ষা করার মতো কোনো নাই, এটা পুরাটাই নষ্ট হয়ে যাবে। রান্না খাওয়া নাই, চুলার মধ্যে পানি, ওখানে হোলা ফান্ডা দিছে না, দিলে মুড়ি আনিয়ে দিলাম খাইলো, বাড়ি ঘরে যন্ত্রণা পানি অবস্থা। নেত্রকোনায় নতুন করে পূর্বধালা, সদর ও বারহাট্টা উপজেলায় দেখা দিয়েছে বন্যা। এতে 17টি ইউনিয়নের 70,000 মানুষ পানিবন্দী। বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ পানির পাশাপাশি দেখা দিয়েছে খাদ্য সংকট। রান্না করতে অসুবিধা, চলাফেরা করে বাসায় উঠতে অসুবিধা, সহির উপরে সহি, এই অবস্থায় আছি আর কি। আমরা চুলামুলাত পানি, আমরা ভাত খাইতে আমরা ফুলা বানিয়ে অবস্থা নিয়ে করছি। কুড়িগ্রামে জিঞ্জিরাম নদীর পানি বেড়ে রৌমারী ও রাজীবপুরে 30টি গ্রাম প্লাবিত হয়েছে। জেলায় 2 শতাধিক পুকুরের মাছ ভেসে গেছে। এতে চরম ক্ষতির মুখে পড়েছেন মৎস্যচাষীরা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইসরায়েলে গত বছরের 7 অক্টোবর চালানো হামলাকে গৌরবময় বলে আখ্যায়িত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। গতকাল রোববার এক ভিডিও বার্তায় গোষ্ঠীটির সদস্য খলিল আল হায়া কথা বলেন। তিনি বলেন, গৌরবময় 7 অক্টোবরের ঘটনা শত্রুদের নিজেদের জন্য তৈরি করা বিভ্রমগুলোকে ভেঙে দিয়েছিল। ফিলিস্তিন, বিশেষ করে গাজা এবং আমাদের ফিলিস্তিনি জনগণ তাদের প্রতিরোধ, রক্ত এবং অবিচলতা দিয়ে নতুন একটি ইতিহাস লিখছে। গত 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে 1200 ইসরায়েলিকে হত্যা করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। অপহরণ করে 250 জনকে। এরপর গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 41,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। গত জুলাইতে ইরানের প্রেসিডেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে ইসরায়েলের বোমা হামলায় নিহত হন হামাস প্রধান ইসমাইল হানিয়া।